আজকেও ভাবছিলাম ম্যাগিতে কোনো একটা ভালো রেসিপি বানাবো, কিন্তু সেটা বানাতে গিয়ে একদম ভালো হয়নি। তো আমি করতেই পারিনি, আমি যেটা বানাতে চাইছিলাম সেটাও হয়নি। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো উনুনের জালটা ভালোভাবে ধরিয়ে উনুনের পরে বসিয়ে দিয়েছি। কড়াইতে কিছুটা জল দিয়ে ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি ম্যাগি। এবার ম্যাগিটা ভালো করে একটু হালকা সেদ্ধ করে নেব। আমি ম্যাগিটা দিয়ে ভেবেছিলাম অন্য কিছু বানাবো, কিন্তু আমি যেটা ভেবেছিলাম বানাবো সেটা ভালোভাবে হচ্ছিল না, তাই অন্যরকমভাবে গোল গোল করে ভেজে নিয়েছি, তোমরা দেখতে পাবে পরে। মাঝে মাঝে তো নতুন নতুন জিনিস একটু ট্রাই করেও দেখতে হয় বল। আমার তো এই জিনিসগুলো খুব ভালো লাগে, রান্না করতে গিয়ে এটা ওইটা বানাবো, দেখি কেমন লাগে খেতে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে। দেখো সব সময় যে ভালো হতেই হবে তার কোনো মানে নেই, কোনো কোনো সময় তো খারাপ হয়েই যায় দু এক সময়। দেখো নিজের হাতে যেটাই বানানো হয় আমার কাছে মনে হয় তো সেটাই খেতে ভালো লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ম্যাগিটা হালকা ভাপ দিয়ে নেওয়া হয়ে গেছে। এবার ম্যাগিটা সুন্দর করে আমি বাটিতে তুলে নিলাম জলের থেকে। এবার ম্যাগিটাতে যেটা বানাবো ভেবেছিলাম সেটা বানানোর ট্রাই করছিলাম। দেখো আমি ভেবেছিলাম একটা ভালো পরিষ্কার কাঠির নিচে ভেবেছিলাম ম্যাগিটার মধ্যে সুন্দর করে পেঁচিয়ে তারপরে এটা একটু সামনের দিকে পেছনের দিকে একটা লাঠিটা ধরার জন্য একটু ফাঁকা রাখবো, তারপর সুন্দর করে ভেজে নেবো কড়া করে লাল লাল করে। কিন্তু সেটা আমি বানাতে পারিনি। তারপর ম্যাগিটা পুরো গোল গোল করে নিয়েছি, এটাই এখন ভাজা করে নেবো। দেখো কড়াইতে কিছুটা তেল দিয়েছি, সাদা তেল। এটা ভালো করে গরম করে এক এক করে ম্যাগিগুলো মানে যে বল মতন বানিয়েছি ম্যাগি দিয়ে সেটা ভালো করে ভেজে নেবো। ম্যাগিটা গোল গোল করে এটা ভেজে নিয়ে তারপর ম্যাগি দিয়ে আরও সুন্দর সুন্দর রেসিপি করা যায়, সেটা তোমাদের অন্য কোনো দিন দেখাবো। দেখো এবার এটা আমি হালকা ভেজে নেবো, হালকা ভেজে নিয়ে একটু এর মধ্যে ম্যাগি মশলা দেবো। এইভাবেও কিন্তু খেতে বেশ ভালো লাগে, তোমরা একবার করে দেখতে পারো। এটা কিন্তু একটু সময় নিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে, একটু মানে মুচমুচ করে। তোমরা যদি এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রাখো, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছাতে পারে। দেখো একটা কাঠিতে কিন্তু আমি কিছুটা ম্যাগি জড়িয়েছিলাম, সেটাও কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি এইগুলোর সঙ্গে। এবার এর উপর দিয়ে দিলাম কিছুটা ম্যাগি মশলাটা না আমি নামানোর পরেও দিতে পারতাম, কিন্তু কী মনে হলো তখন দিয়ে দিয়েছি। এটা পরে দিলেও কোনো অসুবিধা নেই, তোমরা এটা ভালো করে ভেজে পরেও দিতে পারো এর উপর দিয়ে। তারপর যখন এটা খাবে এটা কিন্তু টমেটো সস দিয়েও খেতে পারো, বেশ ভালোই লাগবে খেতে। তোমরা আমার মিনি কিচেনে আর কি রান্নার ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি তোমাদের পছন্দ মতো রান্নার ভিডিও করে তোমাদের দেখাতে পারি। তোমরা একটু পাশে থেকো তাহলেই হবে। দেখো এগুলো কিন্তু আমার লাল লাল করে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন এটা সুন্দর করে বাটিতে তুলে নেব। এটা দেখেই বুঝতে পারছো আমি একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এটা সুন্দর করে বাটিতে তুলে নেবে, এখন শুধু এটা খাওয়ার পালা। তোমরা কে কে খাবে চলে আসো। দেখো মাঝে মধ্যে বাড়ি বসে আমাদের কিছু খাবার জিনিস তো খেতে ইচ্ছা করে, এরকমভাবে তখন আমরা এটা বানিয়ে খেতেই পারি। আজকে তাহলে আসি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো।